ভালো খেলার পুরস্কারটাও এবার হাতে নাতে মিলল পেসার মুস্তাফিজুর রহমানের। তবে বিসিবির পুরনো স্মৃতি মনে করলে সবশেষে একটা কিন্তু থেকেই যায়। আইপিএলে দুর্দান্ত একটা মৌসুম পার করে এসেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিজের কাটার স্লোয়ার দিয়ে চেন্নাইয়ের সেরা অস্ত্রে পরিণত হয়েছিলেন দ্য ফিজকে ছাড়া যেন চেন্নাইয়ের একাদশ কল্পনায় করা যেত না। তর্ক থাকলেও মুস্তাফিজের অভাবটা এখন হারে হারে টের পাচ্ছে চেন্নাই। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ধোনির দল। মুস্তাফিজ আইপিএলের পারফরম্যান্স ধরে রেখেছেন জিম্বাবুয়ে সিরিজেও। আইপিএল শেষে টাইগার একাদশে ফিরেই 3 উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রথমবারের মতো টি-20 ক্রিকেটে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার বাগিয়ে নিয়েছেন। এবার যেন সেটারই পুরস্কার পেল মুস্তাফিজ। ফিজে আস্থা রেখেছেন লঙ্কান প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা থান্ডার্স। ফিজকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে মুস্তাফিজের সঙ্গী হবেন কুশাল মেন্ডিস, দিলশান মাদুসাঙ্কা, ইব্রাহিম জাদরানরা। আগামী 21 মে অনুষ্ঠিত হবে লঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট। তার আগেই ফিজকে পিক করে নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন দলটি। এতে করে ফিজকে আর কোনো দল নিতে পারবে না। কিছুদিন আগেই ডাম্বুলার মালিকানা কিনে নিয়েছে 2 বাংলাদেশি ব্যবসায়ী। মুস্তাফিজ দল পেলেও বিসিবির পুরনো আচরণ একটা প্রশ্নের জন্ম দেয়। এলপিএল খেলার অনুমতি পাবে কি ফিজ? আগামী 1 জুলাই থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল। টি-20 বিশ্বকাপ শেষে এ সময় বাংলাদেশের কোনো সিরিজও নেই, তাই সম্ভাবনা একটা থেকেই যায়। তবে বিশ্বকাপ শেষে ক্লান্ত ফিজকে আরেকটা টুর্নামেন্ট খেলতে দেবে কিনা বিসিবি, সেই প্রশ্নও থেকেই যায়। নাজমুল সাগর, স্পোর্টস মিরর।